হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। সুজি দিয়ে কিভাবে পুডিং তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সাথে করে বেল বাটন অন করে রেখো, তাতে করে আমি ভিডিও চালালে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি চুলাটা অন করে প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পানি। এবারে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে একটু জাল করে নিতে হবে। চামচের সাহায্যে করে নাড়াচাড়া করা যাবে না, এভাবে একটু ঘুরিয়ে নিলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবারে আবারও চুলাটা অন করে প্যানে দিয়ে দিয়েছি 2 কাপ তরল দুধ, অর্থাৎ এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 কাপ সুজি। সুজি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি কাস্টার্ড মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি কাপের 4 ভাগের 1 ভাগ পানি। এই তো হয়ে গেছে। এখানে আমার একটা ভুল হয়েছে, আমি এখানে কাস্টার্ড মিশ্রণ আর চিনি দিয়ে দিয়েছি, সেটার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। আমার ছোটোখাটো ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে কাস্টার্ড মিশ্রণটা যখন দিয়েছি তখন এক সাইড দিয়ে দিয়েছি, আরেক সাইড দিয়ে চামচ দিয়ে নেড়ে দিয়েছি। তা না হলে কাস্টার্ড মিশ্রণটা তলানিতে জমে জমাট বেঁধে যাবে। এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কতখানি চিনি আমি দিয়ে দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন। আর আমার পুডিংয়ের মিশ্রণটাও হয়ে গেছে। এরকম যখন আঠালো আঠালো হয়ে আসবে তখনই বুঝে নেবেন হয়ে গেছে। এবার আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেখানে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এবার আমি প্যানে দিয়ে দিয়েছি কিছুটা পানি। পানিটাতে যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি লোহার একটা এরকম স্টেনার দিয়ে নিয়েছি। পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আমি উপরে একটা বোল দিয়ে বাটি দিয়ে ঢেকে দিয়েছি। এর উপরে দিয়ে দিয়েছি ঢাকনাটার যে ছিদ্র ছিল সেটা আমি একটা পেঁয়াজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এবার আমি আধা ঘন্টা মতো জাল করে নেব। এই তো ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার আমি বাটিটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে সারা রাতের জন্য আমি রেখে দেব, কারণ এই পুডিংটা ঠান্ডা খেতেই ভালো লাগে। এই তো ফিরে এলাম পুডিংটা সারা রাতের জন্য ফ্রোজেন করার পর। এবার আমি পুডিংটাকে একটা প্লেটে ঢেলে নেব। বাটিটার উপরে এরকমভাবে আমি একটা প্লেট নিয়ে উপর করে এরকমভাবে ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন, সেম প্রসেস আপনারা করে নেবেন। এবার আমি হাত দিয়ে একটু কাপড় দিয়ে হালকা নাড়াচাড়া করে পুডিংটাকে ঢেলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার পুডিংটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন। এই পুডিংটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু। খুবই সফট আর নরম হয়েছে আমার এই পুডিংটি। এই পুডিং রেসিপিটি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারবেন। খুবই সুস্বাদু আর মজাদার একটি খাবার। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।